নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবারও সবাইকে ওয়েলকাম। আর আজকে বানাবো ভাপা ইলিশ। ইলিশ মাছ ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। আর এই ভাপা ইলিশ অনেকে অনেকভাবেই বানিয়ে থাকে, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্টে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 3 চা চামচ সাদা সর্ষে। এই সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে জল দিয়ে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে সর্ষের যে তেতো ভাবটা থাকে সেটা অনেকটাই কমে যায়। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর ইলিশ মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছটার মধ্যে আগের থেকে হলুদ মাখিয়ে রাখলে মাছটাকে ফ্যাকাশে লাগে না। 20 মিনিট পর সর্ষেটাকে জল থেকে ছেঁকে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাজু বাদাম, দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো নুন, হলুদ এবং 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমি যে এখানে কাজু বাদামটা ইউজ করলাম, এই কাজু বাদামটা দিয়ে মিক্সিতে পেস্ট করলে সর্ষেটার মধ্যে তেতো ভাবটা একদমই থাকে না। আপনারা যদি শিলনোড়ায় মশলাটা তৈরি করে নেন তাহলে কাজু বাদামটা দেওয়ার প্রয়োজন পড়বে না। সর্ষে বাটাটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ টক দই, আর টক দইটাও এই সর্ষেটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল। এখানে আমি একটা স্টিলের টিফিন বাটি নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ সর্ষে বাটা দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। তার উপরে দিয়ে দেবো নুন হলুদ মাখানো মাছগুলো দেওয়ার পর আরও যেটুকু পরিমাণ সর্ষে বাটা ছিল সেটা পুরোটাই দিয়ে মাছগুলোকে ভালো করে কভার করে নেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটা করে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার স্মেলটা খুব সুন্দর লাগে। এবার লাস্টে দিয়ে দিচ্ছি উপর থেকে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার টিফিনের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর এখানে একটা কড়াইয়ের মধ্যে জলটাকে আমি হালকা গরম করে রেখেছিলাম, সেটাতে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দেবো। জলের পরিমাণটা ঠিক ততটাই রাখবেন যেন টিফিনটা টাচ হয়ে থাকে। জলটা খুব কম পরিমাণেও দেবেন না, আবার খুব বেশি পরিমাণেও দেবেন না। যদি খুব বেশি জল হয়ে যায় তাহলে টিফিনটার মধ্যে জল ঢুকে যাবে, আর যদি খুব কম পরিমাণে জল থাকে তাহলে স্টিমটা ঠিকমতো হবে না। এবার এই কড়াইটা একটা বড় থালা ঢাকা দিয়ে আমি মাছটাকে 20 মিনিটের জন্য স্টিম হতে দেব। 20 মিনিট পর আমি টিফিন কৌটোটা বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাছটা কি সুন্দর সেদ্ধ হয়েছে আর সর্ষেটার মধ্যে একটু কাঁচা গন্ধ নেই। এই রকম ইলিশ ভাপা গরম গরম ভাতের সঙ্গে পেলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। এই রকমভাবে ইলিশ ভাপা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু মন্দ লাগবে না। আর প্রতিবারের মতো কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা। তাহলে আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।